নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন চতুর্থ ক্লাসের প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আন্তরিক শুভেচ্ছা। আমি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সপ্তম অধ্যায় লিমিট বা সীমা নিয়ে। আজকে তার পরবর্তী থেকে আলোচনা করার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। আজকে আমরা মাঝখানের টুকু করবো বা আর আগামী ক্লাস অর্থাৎ তৃতীয় ক্লাসে আমরা লিমিট শেষ করব। আজকে প্রথম যে অঙ্কটা করব সেটা হচ্ছে গত ক্লাসে আমরা 1 থেকে 7 দাগ পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 8 দাগ থেকে শুরু করব। তো এখন এখানে অঙ্কটা দেওয়া আছে এরকম, লিমিট x টেন্ডস টু 0 1 - cos 4x s স্কয়ার। এই অঙ্কটা দেওয়া আছে, আমরা এখন এটা সম্পূর্ণ করব। আমি গত ক্লাসে অঙ্ক করতে করতে অনেকগুলো সূত্র লিখে দিয়েছিলাম। তা আমরা সূত্র এখানে যেহেতু আছে 1 - cos 2 থিটা, সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা। তাহলে এখানে দেখা যাবে যে এখানে আমি লিখলাম লিমিট x টেন্ডস টু 0 1 - cos 2 * 2x, আর তলায় লিখলাম হচ্ছে s স্কয়ার। তাহলে 2 × 2 কত হলো 4x। তারপরে আমি আবার লিখলাম লিমিট x টেন্ডস টু 0 এই 1 - cos 2x বা 1 - cos 2 থিটা, সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা। আমরা গত ক্লাসে করেছিলাম, গত ক্লাসে এই সূত্র অনেকগুলো ম্যাথ আমরা করেছিলাম, এই সূত্র পর্যন্ত আমাদের লেখা। তো এখন 1 - cos 2x সূত্র কি হবে 2 sin স্কয়ার 2x s স্কয়ার। তাহলে এই 2টা আমি বাইরে নিয়ে আসলাম, 2 লিমিট x টেন্ডস টু 0 এখানে হলো sin স্কয়ার 2x s স্কয়ার। তারপরে আমরা এখান থেকে আমরা লিখলাম x টেন্ডস টু 0 sin স্কয়ার, তারপর কি লিখলাম 2x, এখানে আছে s স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 4 s স্কয়ার। তাহলে ইনটু আমাকে 4 দিতে হবে। কেন 4 দিতে হবে? কারণ এই 4 তো এখানে নেই, উপরে নেই। 4 কেটে গেলে অনলি কি থাকলো এখানে s স্কয়ার, এখানে s স্কয়ার, আর উপরে আছে sin স্কয়ার 2x। তারপরে আমি লিখলাম 2 এই লিমিট x টেন্ডস টু 0 sin 2x 2x এর পুরোটা একটা কি হোল স্কয়ার ইনটু হচ্ছে 4। আমি কতদিন একটা সূত্র লিখেছিলাম এরকম যে লিমিট x টেন্ডস টু 0 sin x x ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin 2x 2x, যেহেতু এখানে 2x এখানে 2x, তাহলে আমাকে এটা কই দিতে হবে কি 2x, অর্থাৎ ওই পুরো মানটা হবে 1 স্কয়ার ইনটু 4, অর্থাৎ 4 দ্বিগুণে কত হবে বলো তো 8। এটা হচ্ছে অ্যানসার, এটা অ্যানসার হবে হচ্ছে 8। বাস শুরু হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ম্যাথ অর্থাৎ 9 দাগের ম্যাথ বা 9 নম্বর ম্যাথ আমরা এখন করব। এখন এই ম্যাথ করার জন্য দেখা যাবে যে এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু y sin x - sin y x - y। তাহলে আমরা যেহেতু sin আর cos, তাহলে এখানে আছে sin c - sin d, তাহলে sin c প্লাস sin d সূত্র হলো 2 sin c plus d by 2 into cos c minus d by 2। আর যদি থাকে sin c minus sin d, সূত্র হবে 2 cos c plus d by 2 into sin c minus d by 2। আমি কথাটা আরেকবার বলি যে এখানে দেখা যাবে যে sin c plus sin d সূত্র হবে 2 sin c plus d by 2 into cos c minus d by 2। যদি থাকে sin c minus sin d সূত্র হবে 2 cos c plus d by 2 into sin c minus d by 2। তাহলে যেহেতু এখানে আছে, এখানে লিখলাম লিমিট x টেন্ডস টু y, তাহলে sin x sin y, তাহলে সূত্র কি হবে 2 cos x plus y by 2 into sin x minus y by 2, আর তলায় আছে কি x minus y। তাহলে আমরা কিন্তু এই sin x এর ধরলাম c আর y এর ধরলাম হচ্ছে d, তাহলে এখানে sin c minus sin d সূত্রটা যেরকম ছিল 2 cos c plus d by 2 into sin c minus d by 2। ঠিক এখানে সেই একই সূত্র হলো
এবং মানটা x এবং y আসে বলে একবার x প্লাস y বাই 2 আর একবার হচ্ছে x মাইনাস y বাই 2 হলো। তারপরে আমরা এখান থেকে 2 কমন নিলাম, তাহলে লিমিট x টেন্ডস টু y, এখানে থাকলো কি cos x প্লাস y বাই 2 আর sin x মাইনাস y বাই 2। তো আমি একটা কাজ করলাম যে sin x মাইনাস y বাই 2 আর তলায় লিখলাম x মাইনাস y, তার তলায় লিখলাম 2, এখানে নিলাম 2। কেন? এই 2 কেটে যাবে, তাহলে থাকবে কি x মাইনাস y থাকবে, আর এই পাশে থাকবে হচ্ছে লিখলাম cos x প্লাস y বাই 2। আমরা একই এই 2টাকে আমি বাইরে নিয়ে আসলাম, লিমিট x টেন্ডস টু y রাখলাম, এটা হলো এই sin x মাইনাস y বাই 2 এখানে রাখলাম, তলায় ছিল x মাইনাস y লিখলাম, তার তলাটা 2 নিলাম, ইনটু দিলাম 2, এই 2 কেটে গেলে এখানে তলায় থাকলো x মাইনাস y। এবার আমরা এই যে 2টা, এই 2 ইনটু 1 বাই 2টা আগে বাইরে নিয়ে আসলাম, লিখলাম লিমিট x টেন্ডস টু y sin x মাইনাস y বাই 2, তাহলে হবে x মাইনাস y বাই 2, আর এখানে হবে লিমিট x টেন্ডস টু y cos x প্লাস y বাই 2। এই প্রত্যেকটা লিমিট আলাদা আলাদা ভাগ করে দিলাম, একবার দিলাম এটা, একবার দিলাম এটা, ভাগ করে দিলাম, তাহলে এই 2 কেটে গেল। তাহলে এখানে যেহেতু লিমিট x টেন্ডস টু y, আর x টেন্ডস টু y হলে তো সূত্র হবে না, আমাদের সূত্র ছিল কি যে লিমিট x মাইনাস y টেন্ডস টু 0 যদি লিখতে পারি তাহলে কি হবে, সূত্র হবে। তাহলে এখানে x টেন্ডস টু y ছিল, তাহলে এটাকে লেখা যায় x মাইনাস y টেন্ডস টু 0, তাহলে এটা কি আছে sin x মাইনাস y বাই 2, তলায় আছে x মাইনাস y বাই 2। তাহলে এখানে যেহেতু এই একই আমার থিটার মানটা একই রকম থাকতে হবে, তাহলে অর্থাৎ এর তলায় 2 নেওয়া যাবে, কারণ আমরা জানি সূত্র কি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x মানে কত হবে 1। তাহলে এখানে লিমিট x মাইনাস y বাই 2 টেন্ডস টু 0 sin x মাইনাস y বাই 2 বাই x মাইনাস y বাই 2, মানে এই পুরো মানটা হবে হচ্ছে 1। কিন্তু আমাদের এখানে একটা বাকি আছে যে x এর মান আমরা y বসাবো, তাহলে এখানে আছে cos x এর জায়গায় বসবে y, তাহলে এখানে বসবে y প্লাস y বাই 2। তাহলে এখানে দেখা যাবে যে এটা হলো 1, তাহলে এখানে হলো কি cos 2y বাই 2, 2 কেটে গেলে কি থাকলো এখানে cos y, তাহলে এখানে অ্যানসার হবে হচ্ছে cos y। তাহলে এখান থেকে এই অঙ্কটা তোমরা প্রত্যেকে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছো। আমি আবার একটু আরেকবার রিভিউ করছি, আরেকবার মানে কি বলছি পুরোটাই। এখানে অঙ্কটা ছিল লিমিট x টেন্ডস টু y sin x মাইনাস sin y বাই x মাইনাস y, sin x মাইনাস sin এর সূত্র করলাম 2 cos x প্লাস y বাই 2 ইনটু sin x মাইনাস y বাই 2, তাহলে লিখলাম x মাইনাস y। এখান থেকে 2টা বাইরে নিয়ে আসলাম, লিমিট x টেন্ডস টু y লিখলাম, sin x মাইনাস y বাই 2, তলায় আসে x মাইনাস y, তার তলায় 2 নিলাম, এখানে 2 নিলাম, এই 2 কেটে গেলে দেখা যাবে x মাইনাস y থাকতো, আর উপরে আছে কি cos x প্লাস y বাই 2, যেহেতু cos এর সূত্র করা যায় না বলে আমি cos কে আলাদা রাখলাম। তারপর এই 1 বাই 2টা বাইরে নিয়ে আসলাম, লিমিট x টেন্ডস টু y sin, মানে এই লিমিটে ভাগ করে দিলাম, একবার এর ভাগ করে দিলাম আর একবার এটার ভাগ করে দিলাম। তাহলে এটা হলো কি লিমিট, যেহেতু x টেন্ডস টু y ছিল এটাকে লেখা যায় x মাইনাস y টেন্ডস টু 0, আর যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা থিটার মান আছে x মাইনাস y বাই 2, তো আমি x মাইনাস y বাই 2 নিলাম পুরো মানটা, আর এখানে কি লিখলাম যে cos x এর মান লিখলাম y, x এর মান y বসালে দেখা যাবে y প্লাস y বাই 2, অর্থাৎ 2y বাই 2 মানে 2 কেটে গেলে এখানে থাকলো কি y, তাহলে অর্থাৎ এই অঙ্কের উত্তর হবে হচ্ছে cos y। এবার আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি 10 নম্বর ম্যাথ। এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 x বাই 2 মাইনাস রুট ওভার 4 মাইনাস x। যেহেতু আমাদের এই অঙ্কটা দেওয়া আছে, এখন অঙ্কটা সম্পন্ন করতে হবে, অর্থাৎ আমি এখানে লিখলাম লিমিট x টেন্ডস টু 0। নিয়মটা হলো যে তলায় এখানে আছে 2 মাইনাস রুট ওভার 4 মাইনাস x, 2 মাইনাস, তাহলে অর্থাৎ প্লাস 2 প্লাস রুট ওভার 4 মাইনাস x ইনটু x, আর তলায় আছে কি 2 মাইনাস রুট ওভার 4 মাইনাস x ইনটু 2 প্লাস রুট ওভার 4 মাইনাস x। লব এবং হরকে 2 প্লাস রুট ওভার 4 মাইনাস x দ্বারা গুণ করি। কেন গুণ করি? নিচে সিস্টেমটা হলো মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করতে হবে, যে প্লাস থাকতো তাহলে আমরা কি দ্বারা গুণ করতাম, মাইনাস দ্বারা গুণ করতাম।
তাহলে দেখা যাচ্ছে এটা কেটে কেটে গেলে এই x থাকলো আর তলায় কিন্তু থাকলো 2 √4 - x। তারপরে আমি আবার লিখলাম লিমিট x টেন্ডস টু 0 2 + 4 - x * x। এখানে সূত্র হয়ে গেল, সূত্রটা কি a + b আর ইনটু a - b। সূত্র কি হবে a² - b²। তাহলে অর্থাৎ এটাকে লিখতে পারি যে 2a² - 4 - x এর একটা হোল স্কয়ার। তাহলে কি হলো লিমিট x টেন্ডস টু 0 2 + √4 - x * x আর তলায় হলো 4 মাইনাস এখানে 4 - x। তারপরে আমি আবার লিখলাম লিমিট x টেন্ডস টু 0 2 + 4 - x * x তলায় হলো 4 - 4 মাইনাসে প্লাস এই 4 4 কেটে গেল। তাহলে লিখলাম লিমিট x টেন্ডস টু 0 2 + 4 - x * x আর তলায় আছে x, এই x কেটে গেল। এখন x এর মানটা কত 0 বসাবো 2 + 4 - 0 মানে 2 + √4 তার মানে 2 + 2 মানে হচ্ছে 4। এটা হলো এই অঙ্কের অ্যানসার। আচ্ছা এরপরের অঙ্ক আমরা আসলাম 11 দাগ। এখানে আছে লিমিট x টেন্ডস টু π/2 1 - sin x π/2 - x। তোমাদের বলে রাখি এরকম কোনো অঙ্ক যদি আসে π/2 - x এরকম যদি কোনো সমস্যা হয় এই ক্ষেত্রে ধরতে হয় লিখতে হবে ধরি π/2 - x সমান h ধরলাম। তাহলে এখান থেকে x আছে x, তাহলে এটা কি হবে π/2 - h সমান কি হবে x। এটা লেখা আছে। এই যে আমি কথাটা আরেকবার বলি π/2 - x ছিল π/2 - এরকম কোন অঙ্ক যদি আসে তখন সেই ক্ষেত্রে আমাদের ধরতে হবে ধরলাম π/2 - x সমান কি ধরলাম h। তাহলে π/2 - এই প্লাস h টা এসে গেলে মাইনাস h আর মাইনাস x টা এসে গেলে কি প্লাস x। তাহলে এখানে দেয়া আছে x টেন্ডস টু π/2 হলে বলছে যে x টেন্ডস টু π/2 হলে h টেন্ডস টু কি হবে দেখো এখানে x এর মানটা π/2 বসাও। তাহলে প্লাস π/2 আর মাইনাস π/2 কেটে গেলে এখানে h এর মানটা কি হবে বলো তো 0। যখনই ধরবো তখন আমার কিন্তু এই লিমিটের চেঞ্জ হবে, লিমিটটা চেঞ্জ হতে হবে না কিন্তু আমার হবে না। তাই আমি এখানে লিখলাম x টেন্ডস টু π/2 হলে h টেন্ডস টু কি হবে 0। তাহলে অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি যে এখানে লিমিট h লিমিট এখানে হবে পরেরটা যে এখানে h টেন্ডস টু 0 1 - sin এখানে ছিল x, x এর মানটা ছিল π/2 - h আর তলায় ছিল এই পুরো মানটা ধরেছিলাম আমি h মানে এটা কি স্কয়ার হবে একটা h স্কয়ার হবে। তাহলে এখানে দেখা যাবে লিমিট h টেন্ডস টু 0 1 এই যে π/2 90 ডিগ্রি মানে সেটা, তাহলে sin 90 ডিগ্রি মানে সেটা, তাহলে sin 90 ডিগ্রি মানে সেটা সূত্র হচ্ছে cos কি হবে cos h। কারণ এটা আমি এইটা সম্পর্কে আমি প্রথম ক্লাসে আমি cos sin tan cos সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে এখানে দেখা যাবে এই যে সাধারণত 90 ডিগ্রি হলে কোণের পরিবর্তন ঘটে, তাহলে sin আছে sin এর পরিবর্তন বসবে cos h বসবে আর 90 ডিগ্রি মানে সেটা হচ্ছে ওয়ালের ঘর অর্থাৎ প্রথম চতুর্ভাগে প্রত্যেকটা মান হয় প্লাস। তারপরে আমি লিখলাম লিমিট h টেন্ডস টু 0 তাহলে 1 - cos h 1 - cos 2 এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা আর 1 যদি cos থিটা থাকতো তাহলে সূত্র হবে 2 sin স্কয়ার থিটা বাই 2। তাহলে এখানে আছে 1 - cos h তাহলে সূত্র হবে 2 sin স্কয়ার h বাই 2 তলায় আছে h স্কয়ার। এই 2টা আমি বাইরে নিয়ে আসলাম লিখলাম লিমিট h টেন্ডস টু 0 লিখলাম sin স্কয়ার h বাই 2 তলায় আছে h স্কয়ার। তাহলে এটা 4 নিয়ে আসলাম গদিনের মতন, তাহলে 4 এই 4 4 কেটে গেলে এখানে থাকলো h স্কয়ার। তাহলে আমি লিখলাম 2 * 1/4 লিমিট h টেন্ডস টু 0 sin স্কয়ার h বাই 2 তলায় হলো h স্কয়ার বাই 4। তাহলে এই 2 কেটে গেলে কি হলো 1/2 লিমিট h টেন্ডস টু 0 তাহলে এটা এখানে হলো sin h বাই 2 তলায় আছে h বাই 2 একটা হোল স্কয়ার তার মানে 1/2 * 1 স্কয়ার মানে 1/2 এটা হলো आंसर।
আমরা এবার পরবর্তী ম্যাথে আসবো। পরবর্তী ম্যাথ হচ্ছে 12 ধাপ। লিমিট x টেন্ডস টু 0 tan x - sin x / s কিউব। অঙ্কটা দেওয়া আছে, এখন এই অঙ্কটা আমরা সম্পূর্ণ করব। তাহলে এখানে দেখা যাবে প্রথমে লিমিট x টেন্ডস টু 0 রাখলাম, tan কে ভাঙালে হবে sin x / cos x, আর এখানে আছে sin x, তাহলে আছে সেটা x কিউব। তারপর কি লিখলাম, লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, এখানে লসাগু হচ্ছে cos x, তাহলে কি হলো sin x মাইনাস sin x ইনটু cos x, আর তাহলে হলো কি একটা x কিউব। আবার লিখলাম লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখান থেকে যদি আমি sin x কমন নেই তাহলে হবে 1 মাইনাস cos x, তলায় আছে cos x ইনটু এর তলায় একটা 1 আছে, তাহলে 1 বাই কি হবে x কিউব। তারপরে আবার লিখলাম লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে আছে sin x বাই x ভাগ করে দিলাম ইনটু 1 বাই cos x লিখে দিলাম, আর 1 মাইনাস cos x সূত্র হবে 2 sin স্কয়ার x বাই 2, আর এখানে একটা s স্কয়ার আমি আলাদা লিখে দিলাম। আমি এই লাইনটা আর একবার সুন্দর করে বুঝাই। দেখো এখানে ছিল s কিউব, এই sin x উপরে রাখলাম, আর s কিউব থেকে একটা x এখানে রাখলাম ইনটু 1 বাই cos x রাখলাম ইনটু 1 মাইনাস cos x, সূত্র হবে 2 sin স্কয়ার x বাই 2। যেহেতু s কিউব আছে তাহলে এখানে একটা x কমন নিলে বাকি থাকলো s স্কয়ার, সেই s স্কয়ারটা আমি আলাদা রাখলাম। এবার এই যে 2টা, এই 2টাকে আমি সুন্দর করে বাইরে নিয়ে আসলাম, তাহলে লিখলাম লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইনটু লিমিট x টেন্ডস টু 0 cos x, আর লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার h বাই 2, আর এখানে লিখলাম যে h স্কয়ার বাই 4 ইনটু 4। আরেকটা করি, তাহলে দেখা যাবে 2 ইনটু 1 বাই 4 বাইরে নিয়ে আসলাম, আর এটা মানে হচ্ছে 1, আর এখানে cos 0 x এর মান বসাতে হবে 0, x এর মান হচ্ছে 0 ইনটু, আর এখানে হবে লিমিট x টেন্ডস টু 0 sin h বাই 2, তাহলে আছে h বাই 2 পুরোটা একটা হচ্ছে হোল স্কয়ার, তাহলে এই 2 কাটলে হবে 1 বাই 2 ইনটু cos 0 মানে হচ্ছে 1, আর এটা হচ্ছে 1 স্কয়ার, মানে উত্তর আসবে 1 বাই 2। এটা হচ্ছে অ্যানসার। আচ্ছা, এবার দেখা যাক পরবর্তী অঙ্ক আমরা আসি। অঙ্কটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, এখানে আছে লিমিট x টেন্ডস টু 0 a মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস s স্কয়ার বাই s স্কয়ার। এটাকে আমাকে এখন আমরা প্রমাণ করব, বা এটা এখন নির্ণয় করব। দেয়া আছে লিমিট x টেন্ডস টু 0, তাহলে a মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস s স্কয়ার। আমি এর আগে একটা অঙ্ক এরকম বলেছিলাম, যদি এরকম কোনো মাইনাস থাকে তাহলে লব ও হরকে এরকম প্লাস দ্বারা গুণ করবা, তাহলে তাই করছি আমি। অর্থাৎ এখানে লিখলাম হচ্ছে a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস s স্কয়ার ইনটু s স্কয়ার। তাহলে আমি একটা কাজ করলাম, লব এবং হরকে a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস s স্কয়ার দ্বারা গুণ করলাম, এটা দিয়ে গুণ করলাম। তাহলে দেখা যাক এবার তারপর লিখলাম লিমিট x টেন্ডস টু 0, এর সূত্র হলো a প্লাস b a মাইনাস b, সূত্র কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, তারপরে এখানে তোরা লিখলাম a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস s স্কয়ার ইনটু হবে s স্কয়ার। আবার লিখলাম লিমিট x টেন্ডস টু 0, এটা হলো a স্কয়ার, আর এখানে হলো a স্কয়ার মাইনাস s স্কয়ার, আর এটা হলো a প্লাস a স্কয়ার মাইনাস s স্কয়ার ইনটু s স্কয়ার। তাহলে এখানে দেখা যাবে তারপরে কি হবে লিমিট x টেন্ডস টু 0 a স্কয়ার মাইনাস a স্কয়ার, আর মাইনাস মাইনাসে কি হবে প্লাস a প্লাস a স্কয়ার মাইনাস s স্কয়ার ইনটু হবে s স্কয়ার, তাহলে এটা কেটে গেল। আবার লিখলাম লিমিট x টেন্ডস টু 0, এটা হলো s স্কয়ার, আর তলায় হলো a প্লাস a স্কয়ার মাইনাস s স্কয়ার ইনটু s স্কয়ার, এটা কেটে গেল। তাহলে এই x এর মানটা 0 বসাই, তাহলে 0 বসালে হবে 1 বাই a প্লাস a স্কয়ার মাইনাস 0, অর্থাৎ 1 বাই a প্লাস রুট ওভার a স্কয়ার। রুট ওভার a স্কয়ার মানে হলো a, তাহলে 1 বাই কত হবে 2a। এটা হলো এই ম্যাথের आंसर।
রেডি? আজকের আমরা লাস্ট যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি এখন করতে আসলাম। তার আগে লাস্ট অঙ্ক করার আগে আমি বলে রাখি যে এই লিমিট বা সীমা মোট অঙ্ক ছিল 21টি। গত ক্লাস অর্থাৎ অনলাইন ক্লাস 3-তে আমি আলোচনা করেছিলাম 1 থেকে 7 দাগ পর্যন্ত। আর আমরা এই আজকে যে অনলাইন ক্লাস 4-এ আমরা আজকে আলোচনা করলাম 7 থেকে 14, অর্থাৎ লাস্ট অঙ্কটা এখন করব। এটা হয়ে গেলে মোট 7 থেকে 14 পর্যন্ত হয়ে যাবে। আর আগামী দিন যে ক্লাস আছে এই ক্লাসে আমরা আলোচনা করব আল্লাহ ভালো করলে এখান 15 থেকে 21। তাহলে আমরা 7 শেষ করে পরবর্তী দলতে 8 চলে যাব। তো দেখো তোমাদের এই যে 14 নম্বর যে প্রশ্নটা, এটা খুবই ইজি প্রশ্ন, তোমরা একটু ট্রাই করলে পেরে যেতে পারবা আমার দৃঢ় বিশ্বাস। দেখা যাবে 1 - cos x, এখানে সূত্র হচ্ছে 1 - cos x, সূত্র হলো 2 sin square x by 2। 1 - cos এর সূত্র 2 sin square theta by 2 আর 1 - cos x 2 sin square x by 2। তাই লিখলাম 2 sin square x by 2, তাহলে লিখলাম x। এই 2টা আমি বাইরে নিয়ে আসলাম, লিমিট x টেন্ডস টু 0, এখানে থাকলো sin square x by 2 আর তলে একটা x আছে x। তাহলে এই x আছে আর এখানে হবে x, তাহলে এখানে দেখা যাবে এখান থেকে একটা 2 নিলাম, তাহলে আমার এখানে 2 এর পার্টটা আনতে হবে। কেন এই কাজটা করলাম? কারণ যেহেতু কাজটা যেহেতু করলাম, যেহেতু আমাদের এখানে আছে sin square x by 2 আছে। দেখা যাক আমরা এখান থেকে যেহেতু তারপরে পরবর্তীতে আমাদের এই অঙ্কটা শেষ করতে হবে। তাহলে আমি এখান থেকে দেখা যাবে 2 নিলে কি হবে? 2 নিলে কিন্তু হবে না, কারণ এখানে আছে sin square x by 2। sin square কত আছে? x by 2 আছে। আমাকে এখন যে কাজটা করতে হবে, এখন এখানে আমি আর s স্কয়ার নিতে পারছি না। কেন s স্কয়ার নিতে পারছি না? কারণ এখানে আর কোনো মান নেই বা আর কোনো কোণ নেই যে s স্কয়ার নিব। তাহলে এখানে আছে অনলি x। তাহলে আমাকে এই সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু হবে না। তখন কি করতে হবে? তখন যেহেতু s স্কয়ার থাকার জন্য আমরা এটা মুছে দিলাম। তাহলে এখানে আছে কি অনলি, এখান থেকে 2 বাইরে নিয়ে আসলাম, তবে অনলি থাকলো একটা x। তাহলে থাকলো একটা অনলি একটা কি থাকলো? x। আচ্ছা, এখন আমরা এখানে 2 sin square x by 2, তাহলে x by 2 x রাখলাম। এখন এখানে এই sin square x 2 ইনটু লিখলাম লিমিট x টেন্ডস টু 0, এটা লিখলাম sin x by 2 ইনটু sin x by 2 আর তলায় লিখলাম এটা x। দেখো তারপরে কি হবে? 2 লিমিট x টেন্ডস টু 0 sin x by 2, তলায় লিখলাম x by 2 ইনটু 2 আর এখানে লিখলাম sin x by 2, এরকম আলাদা করে দিলাম। তারপরে কি হলো? এই যে 2 ইনটু 1/2 বাইরে নিয়ে আসলাম, লিখলাম লিমিট x টেন্ডস টু 0 sin x by 2, এখানে লিখলাম x by 2 ইনটু লিমিট x টেন্ডস টু 0 sin x by 2। তখন দেখা যাবে এক পর্যায়ে এই 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো 1। আর এই সূত্র অনুযায়ী তাহলে এই পুরো মানটা হবে 1। আর এখানে x এর মান যদি 0 বসাই তাহলে sin 0, তার মানে কি হবে? পুরো হবে 0 আর এখানে অ্যানসার হবে কত? অ্যানসার হবে 0। তাহলে কথাটা আরেকবার বলি যে আমরা এই যাবৎকাল যত ম্যাথ করেছি s স্কয়ার থাকলে তলাটা আমরা s স্কয়ার বাই 4 করার চেষ্টা করেছি, কিন্তু এখানে আর কোনো কোণ না থাকায় আমরা এখানে x এ রেখে দিলাম। তাই sin স্কয়ার x by 2 এটাকে আমি ভাঙলাম, অর্থাৎ sin x by 2 ডট sin x by 2, তাহলে আছে x sin x by 2 আর x by 2 ইনটু 2 নিলাম, এই 2 কেটে গেলে একটা x থাকতো আর sin x by 2 বাইরে রাখলাম। তাহলে লিমিট x by 2 টেন্ডস টু 0 sin x by 2 আর x by 2 ইনটু লিমিট x টেন্ডস টু 0 sin x by 2। তাহলে এই পুরো মানটা 1 আর sin x এর মান 0 বলে এটা কত হয়েছে? 0। এটা হচ্ছে প্রমাণ। আমরা এই অঙ্কর ভিতর থেকে আজকের মতন আমরা ক্লাস এখানে সমাপ্ত করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং প্রত্যেকে যে যেখানে আসো থাকো।